পরশ আমি দেখতে পাচ্ছি যে অনেকে খুব উৎফুল্লভাবে আমরা প্রভুর প্রশংসা করছি। আসুন এই সময় আমরা একটু প্রভুর আরাধনা, প্রভুর ধ্যানে যেতে চাই। প্রভুর কাছে আজকের দিনটি আমরা রাখবো যে প্রভু সকালে যে এত সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে দেখতে সাহায্য করেছেন। আসুন আমরা এই সময় প্রত্যেকে মস্তক অবনত করি, চক্ষু বন্ধ করি এবং প্রভুর কাছে আমাদের দেখতে পাচ্ছি শিশুরা, আমরা কি সবাই ফুলের শুভেচ্ছা পেয়েছি? আচ্ছা, যাই হোক, আমি ধন্যবাদ দেই যে আমরা চেষ্টা করেছি আমাদের ওমেন স্কলারশিপ থেকে আপনাদের জন্য ছোট ভালোবাসার উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় আপনারা সবাই খুব খুশি হয়েছেন, তাই তো? মানুষ যখন খুশি হয় তখন কি হয় জানেন? ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয় এবং সেই সাথে মন কি হয়, নেচে ওঠে, তাই না? আমাদের হৃদয় তখন নেচে ওঠে। এই সময় আমাদের সর্বশেষ আমরা একটা ছোট্ট নৃত্য দেখব। নৃত্য দেখার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় পালককে ডাকবো, তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমরা আমাদের ছোট্ট পর্বটি আমরা শেষ করব। আমি অনুরোধ করছি আমাদের ওমেন্স ফেলোশিপের গ্লোরিয়া শ্রাবণী বালা তিনি আসবেন এবং তার নৃত্যটি আমাদের সামনে পরিবেশন করবেন। Oh
অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে আজকে এই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়েও তুমি আমাদেরকে নিরাপদে এসেছো এবং তোমার গৌরব তোমার প্রশংসা করার সুযোগ দিয়েছো, তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, তাই তোমার গৌরব করি। এখন বিশেষভাবে আমরা একটি মহিষী নারী যাকে তুমি এই দেশে পাঠিয়েছিলে, যার মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি এবং সেই আশীর্বাদ অনেক বছর ধরে শুরু হয়েছে। প্রথম পাঠিকা হিসাবে আমি পাঠ করছি। প্রথম অস্ট্রেলিয়ান মিশনারিদের মধ্যে মিস এলেন আর্লার জনসেবা ও ধর্মপ্রচার প্রভুর পথে অবদান ছিলেন। এই মহিষী নারীর জনক মিশনারি হয়ে আসার পূর্বে আনন্দ ও মিসবার এদেশে কলেরা বসন্ত শিক্ষা ব্যবস্থা প্রদানে মিস আর্নল্ডের অবদান। মিস আর্নল্ড চাটমোহর ও মিশন সেন্টারে দরিদ্র বালক বালিকাদের অনেকের শিক্ষা ব্যবস্থা করেছিলেন। দুটি বালককে ফরিদপুর বোর্ডিং স্কুলে পড়াশোনার খরচ চালিয়েছেন। পরবর্তীতে এই দুজনের মধ্যে একজন চাটমোহর মন্ডলীর পালকীয় দায়িত্ব পালন করেছেন। সেখানকার দরিদ্র বালিকাদের অনেকে বিবাহ দিয়েছেন। তিনি খ্রিস্টীয় জীবন আদর্শকে শক্তিশালী করার উদ্দেশ্যে সকলের জন্য শাস্ত্রীয় শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছিলেন।
জয়দান। মিস আন্ডারের জীবনে আরেকটি দিক ছিল দরিদ্র অনাথ শিশু, পতিতা ও নিরশ্রয়দের প্রতি তার সহমর্মিতা ও সহানুভূতি। তার হৃদয় বড়ই স্নেহপ্রবণ ছিল। দরিদ্র বলে তিনি কাউকে তুচ্ছ করতেন না এবং কখনো কোনো নিরাশ্রয়া পতিতা তার আশ্রয়ে আসলে তাকে দূর করে দিতেন না। এখানে আপনাদেরকে উৎসাহিত করার কয়েকটি উপায় তুলে ধরছি, যা আপনি বিষয়ের মতো সারাদানে প্রস্তুত হতে পারেন। নিজেকে দৃশ্যমান করা, নীরবতা ভেঙে দাঁড়িয়ে বলা, আমি এখানে। হতে পারে আমি এবং আপনি সমাজে অবমূল্যায়ন বা উপেক্ষার শিকার হই। বিষয়ের মতো আপনিও যদি সাহস করে বলেন আমি এখানে, তবে সেটি হয়ে উঠে এক বিপ্লবী উচ্চারণ। এটি আপনার নিজের পরিচয় ও ক্ষমতায়নের যাত্রা। আমাদের তৃতীয় রাজ্য বিস্তারের কাজ প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে, কারণ আমরা প্রত্যেকে বিশ্বের উত্তম যোদ্ধা। চাই আপনারা এই বইটা দেখেছেন এবং আমরা ঢাকার মাঝে উপস্থিত আছেন BBCWF এর কোঅর্ডিনেট সেই অফিসের বিভাগে, কিন্তু এই বইটার বিষয়ে আমি বিশেষ ধন্যবাদ দিই। উনি সবসময় আমাদেরকে প্রস্তুত করে দেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা উনি করেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সবার নেতা এখন আসবেন এবং ভাইস প্রেসিডেন্টকে। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ভিশন একটু বলে রাখি আমি, যে একটু আবেদন করেছিলাম আমি তাদের কাছে, এবং তারা আমাদের আজকে দুপুরের খাবারের যে আয়োজন সেটা তারা দিয়েছে আমাদেরকে, এবং সেই জন্য সেখান থেকে বোন তারা এসেছে, তারা আসবে সামনে। আমি অনুরোধ করি তাদেরকে একটু নিয়ে আসার জন্য মিটা দিয়ে ফারহানা এবং সোনিয়া আক্তার সুমি, যদি দুই বোন আসে সামনে, তারা আস্তে আস্তে আমি বলি মারানা খাবে টিচার, আপনারা যদি একটু
সামনে চলে আসেন। তো তাদের একটা প্রেজেন্টেশন আছে এবং তাদের সামনে বসেই আমরা সেটা এরপরে ওয়ার্ল্ড থেকে তারা 10 মিনিট আপনাদের সঙ্গে একটু সময় চেয়েছে, 10 মিনিট আপনাদের সঙ্গে কথা বলবে। তাদের বিভাগটাই হচ্ছে মা এবং শিশু বিভাগ। এই বিভাগ থেকে আমরা এই খাবারের সহায়তা পেয়েছি। আর দারুণ লাগে, কত মানুষ করে ভালো না আমাদেরকে বলবো আমরা যে সুযোগটা পেয়েছি, আমি আসলে মানে অনেক ভাগ্যবান মনে করছি। আজকে সকালবেলা এসে খুব ভালো লাগলো, সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম, আমার সকাল সকাল গিফট পেলাম, ফুল পেলাম। আসলে আজকে আমার দিনটাই অনেক সুন্দরভাবে মনে হচ্ছে শুরু হলো, যেটা আনএক্সপেক্টেড ছিল। এর আগে শিশুদের যে প্রোগ্রাম করে গিয়েছি, সেই প্রোগ্রাম করে ছিল আমরা বাংলাদেশ নারী এবং শিশুদের নিয়ে কাজ করি। আমাদের মূল প্রোগ্রাম